আমাদের মতো অনেক জাতি ভাই আছে, আছে কি নাই? আছে কি নাই? তারা কিন্তু আসতে পারেন নাই। আর আল্লাহ পাক আমাক আপনাকে নেক নজরে তাকাইছেন বিলেই আমরা কি এই কোরআনের মাহফিলে এখন আসতে পেরেছি এবং বসতে পেরেছি এবং কোরআন হাদিস শুনতে পেরেছি। যেরকম কথা ঠিক কিনা? তো বাজান, এই জন্য আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা আদায় করবেন। কারণ সুলাইমান পয়গম্বর যখন তক্তাতে উড়ে বেড়াচ্ছিলেন, কি করছিলেন? উড়ে বেড়াইতেছিলেন। তক্তাতে যখন চলছে চলছে চলছে, আল্লাহর অদম এক বান্দা, গরিব মানুষ, কাজ করে খায়, দিন কাজ করে দিন খায়। ও কৃষি কাজ করতে গিয়ে আল্লাহর বান্দা গরিব মানুষ ওই সুলাইমান পয়গম্বরের তক্তা এবং সুলাইমান পয়গম্বরের দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান পয়গম্বর তক্তার উপর চলতেছে। আল্লাহু আকবার। এইটা বুঝে কি করছেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। করার সঙ্গে সঙ্গে, শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ওর কইতে দেরি হয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তা নেওয়ার কাছে আসতে দেরি হয় না। লোকটা কাঁপতেছে। কি করতেছে? লোকটা কাঁপতেছে, থরথরে কাঁপতেছে। আল্লাহ, আমি তো কিছুই কই নাই, আমি কি কইছি? আমি তো কিচ্ছু কই নাই। সুলাইমান পয়গম্বর বলতেছেন, ভাই আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আসছি। আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, তার ফজিলতে আল্লাহ এত দাম বাড়া দিছে, কোটি কোটি লক্ষ লক্ষ গুণ সব বেশি। এইটা আমি সইতে পারি নাই, যার জন্য আমি এই তক্তা নিয়ে আসছি। এই তক্তা আপনাকে আমি দিয়ে গেলাম, এর মূল্য আপনার সুবহানাল্লাহর মূল্য আমি দিতে পারবো না। আমার তক্তার দামের চেয়ে সুবহানাল্লাহর ফজিলত বেশি। যখন সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ কি আপনারা কি ওই বইয়ের কাছে যাই কইবেন, নানির কাছে যাই কইবেন, বাড়িতে যাই কইবেন? সুবহানাল্লাহ কোনে কইবেন? হ্যাঁ, সুবহানাল্লাহর বদলতে তো আমিও আপনাদের নিচে যাইতে পারি। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দা বলেন, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ আস্তে কইবেন না জোরে কইবেন? কেডা কেডা কইবেন একটু হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, টেলিভিশনের আলো। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে চলো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে চলো। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? ঝামেলা আছে এইখানে, কি ঝামেলা আছে? তো আসলে কি মুসলমানদের ঘরে আজকে কোরআনের আলো একটু কমে জ্বলে। যেরকম কথা ঠিক কি? কি এটা বাস্তব না বাস্তব? কথা কয় না, কথা কয় না, বাস্তব না বাস্তব? কারণ আজকে মুসলমানদের ঘরে কোরআনের আলো না জ্বলে, আজকে টেলিভিশনের আলো বেশি করে জ্বলাইতেছে। এই জন্য আমরাও কই, চোখ গ্যালোরি, কান গ্যালোরি, মান গ্যালোরি, প্রাণ গ্যালোরি, টিপির জ্বালাই, আই টিপির জ্বালাই গিসেন্টিনা। চোখ গ্যালোরি, কান গ্যালোরি, মান গ্যালোরি, প্রাণ গ্যালোরি, টিপির জ্বালাই, আই টিপির জ্বালাই গিসেন্টিনা। ইমান দেখা যায়, নাউজুবিল্লাহ, ভাগ্ন ছবি পেলতে দেখা যায়। চোখ গ্যালোরি, কান গ্যালোরি, মান গ্যালোরি, প্রাণ গ্যালোরি,
টিপির জ্বালায় আয় টিপির জ্বালায় কি শান্তি না। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলেন ঠিক কিনা? ওয়াজ কি চলবে? আজকে ওয়াজ করবো বাপ বেটা নিয়ে, কি কর? হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। দেখেন আপনারাও মানুষ, আল্লাহ তাআলা আমাকেও মানুষ বানাইছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দা বলেন। এই জন্য বাজান, আমি কিন্তু বাপ আর আমার সন্তান কিন্তু আমার ডাইন পাশে। দেখেন মায়ের পেট কুমারের কি? কুমারের কথা কয় না, কুমারের কি? কুমারের চা, তাই না? কুমারের কি চা। এইটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আমি 36, আমার বেটা 5 ফুট লম্বা হবেন। যেরকম সুবহানাল্লাহ। এটা বানাইছে কি? रसूल खुदा है सिखाने को आए, खुदा एक आए ये बताने को आए। একমাত্র আল্লাহ তাআলা আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন কোনো ব্যবসা করার জন্য, যা কোনো রাজনীতি করার জন্য না, কোনো বৈঠক করার জন্য না। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার বুকে পাঠাইছেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ বলেন যেরকম কথা ঠিক কিনা? 2 নাম্বার, দুনিয়াতে আমরা ব্যবসা করি কি? নিজের পেট বাঁচানোর জন্য। কি ব্যবসা? সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা। কিস ব্যবসা? চুরি করে ভোট নেওয়া। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলেন কথা ঠিক কিনা? কারণ আমরা হাদিসের ভিতরে পড়েছি 3 ব্যক্তিকে আমির বানানো যাবে না। 1 নাম্বার হচ্ছে নাবালক, 2 নাম্বার হচ্ছে পাগল, 3 নাম্বার হচ্ছে মিয়ালোক। 3 নাম্বার কি? মিয়ালোক। আমরা বাংলাদেশের জমিনে আমরা কাকে আমির বানাইছি? 1 নাম্বার আমির হলো ওই ব্যক্তি যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত গাছ তরু লতা পুকুর পুষ্করি পানি কোনো কিছুই কি সৃষ্টি করতেন না। একমাত্র ওই নেতাকে সৃষ্টি করছেন। কাকে? আমার আপনার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হলো বিশ্ব নেতা। যেরকম কথা ঠিক কিনা? নেতাকে যদি চিনতে চাও তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনতে হবে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর রাসূলকে চিনতে গেলে কি দরকার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলতেছে, কত সুন্দর করে আল্লাহ পাক বলতেছে, হে আমার উম্মতেরা, যদি আমার আল্লাহরে চিনতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীরকে মহব্বত করো, আমার নবীর উপর ঈমান আনো। যেরকম কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ বলেন কথা ঠিক কিনা? এক কথা বলেন না কে? জোরে কোন কথা ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, তোমরা একমাত্র দুনিয়ার বুকে আসো কাকে নেতা বিলা মানো? এই দুনিয়াতে নেতা বলতে কেউ নাই, একমাত্র নেতা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর দুনিয়ার বুকে নেতা ছেড়ে বাজান খাই খাই। আল্লাহর নবী দুনিয়ার ভিতরে এমন একটা নেতা ছিল, কাউকে অপমান করেন নাই, কাউকে মারদেন নাই, কাউকে ডিমন্টে নেন নাই, কাউকে আয়না করে নেন নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, আরো আপনাদের খেদমতে বলতে চাই বাদান রে, ওয়াজ কিন্তু শুরু করি নাই, আস্তে আস্তে আপনাদের ভিতরে ওয়াজগুলো শোনাবো। আমরা হলাম নবীর উম্মত, আমরা দুনিয়াতে আসলাম না, আবার কিন্তু আসি, আবার কিন্তু থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে জড়িত না থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনাকে ইসলামের মধ্যে জড়িত
জড়িত থাকবেন, আমলের মধ্যে জড়িত থাকবেন, নামাজের মধ্যে জড়িত থাকবেন, হজের মধ্যে জড়িত থাকবেন। ইমানদার মুসলমান, মাহে রমজান মাস চলে আসছে। এই মাহে রমজানের জন্য প্রস্তুতি হয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমার আপনাকে ভরপূর্ণ করে দিবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, আমার পর্দার মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও পর্দার মা, একটু ভালো করে শুনে যাও। তোমরা কিন্তু পর্দায় থাকো না। তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা। মারে তারাও কিন্তু আজকে ইমানদার। আজকে কিন্তু তোমরা সেই জাতির মাঝকে তোমরা ইমানদার। যখন কথা ঠিক কিনা? এই কথা কয় না, কথা কয় না, যখন কথা ঠিক কিনা? আর সিনে বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, পাস করুন আর চলে যান। কথা কয় না কিছু না, পাস করবো না। একটু কথা নেই, কথা না করলে গেল ওয়াজ নেই। আমি তো ওয়াজ খারাপ করতেছি, হ্যাঁ? আরে ওয়াজই হলি নাই আজকে, ওয়াজ করে একবার ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা জোরে কর। আসি কারা বাপ বেটা, যদি আমি না পারি বেটা তুলে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, আমি আপনাদের ভিতরে এমন একটা আয়াত নিয়ে আসব, সূরা নবার 13 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করব। বাজান রে, এইখানে কিন্তু আমি খালি পকেটে আসি নাই, পকেটের মধ্যে মাল কিন্তু তুলে নিয়ে আসছি। একমাত্র ওই মালের দাম হলো আল কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নাম্বার মুসলমান, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়ানতাকুতিস সুদি ফাতাতুনা আফওয়াজা। ওই নামদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে ওই নামদার মুসলমান কত যত্ন করে আদর করিয়া দুনিয়ার বুকে পাঠাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করি রে বাজার, আল্লাহর ইবাদত করি, আল্লাহর গুণ গাইতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যখন ধ্বংস করে দিবেন রে বাজান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওই ইসরাফিল বলে কে, এই আমি যখন হুকুম করে দিব তুমি ইসরাফিল এই চিহ্নটা মুখ করে দিবা, দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা চৌচির হয়ে যাবে, এই তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না। এই দুনিয়াতে না থাকা সত্ত্বেও দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জেনে সত্ত্বেও ডাক দিয়ে বলবে, ইসরাফিল এই দুনিয়াতে সব ধ্বংস হয়ে গেছে কিনা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া বলবেন, মালিক এই দুনিয়াতে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার 5টা জিনিস ধ্বংস হয় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই 5টা জিনিস কি আপনারা শুনবেন? কেরা কেরা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এবার টেলটা আওয়াজ, এটা একটা আওয়াজ হলো না। আচ্ছা, এইখানে বেটা সলবার কজন আছেন একটু হাত তোলেন তো। বাবা, এই বুড়া মানুষ দাঁত তুলছে তো কম না। আলহামদুলিল্লাহ, হাত নামা। এরা বেটা সল নাকি? এরা বেটা সল? হ্যাঁ, আচ্ছা, পুরুষ মানুষ কজন আছে একটু হাত তুলে তো। লিল্লাহি তাকবীর। এই রে টেলটেলা আওয়াজ, আল্লাহ, এই আওয়াজে সিরাজগঞ্জ বক্তা ওয়াজ করে জুত পাইব অসম্ভব। আমি কিন্তু সিরাজগঞ্জ সেল বাজান রে, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবা। যত উৎসাহ দিবা, যত উৎসাহ দিবা, তত কিন্তু তোমাদের ওয়াজ শুনতে পারবা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাদিস
পাফ কুরআন আজ কেন ঘুমাও মুসলমান কেমন হাদিস পাফ কুরআন আজ কেন ঘুমাও মুসলমান বাংলাদেশের এই কিনীতি পুরুষ তাই দাঁড়িয়ে জাতি বাংলাদেশের এই কিনীতি পুরুষ যায় নারী জাতি কেবা পুরুষ কেবা নারী কে করা যায় গুণমান আজ কেন ঘুমাও মুসলমান জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওই নাম্বার মুসলমান কালকে আমাদের কয়টা জিনিস ধ্বংস হবে না এই যে কথা কয় না কথা কয় না কয়টা জিনিস ধ্বংস হবে না পাঁচটা বাজানটি আমার এই পাঁচটা জিনিস কেন ধ্বংস হবে না অত্যন্ত ভালো কথা বাজানটি আমার এইটা কিন্তু সূরা নবার থেকে আলোচনা ওই ইমানদার মুসলমান ভালো করে খেয়াল করবেন বাজানটি এই কথাগুলো শুনে আজকে আল্লাহর কথাগুলো শুনে নবীর প্রশংসাগুলো শুনে যদি একটু শুকরিয়া আদায় করতে পারেন হয়তো আজকে কোরআনের মাহফিলটা আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে বাজানটি ওই নাম্বার মুসলমান আমার পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো আমি কিন্তু তোমার মায়েদের পাঁচটার কথা বলেছি এই মায়ের পাঁচটা মায়ের তত্ত্ব যদি আজকে বলে যাই হয়তো আজকে সারা রাত কুয়া যাবে আমি এত ওয়াজ করবো না আমি অল্প কয়েকটা কথা বলে কান থেকে বিদায় নিয়ে চলে যাব বাজানটা আমি প্রত্যেক দিন মাহফিল করি আমার কোনো সময় নাই অল্প কয়েকটা কথা বলেই আমি বিদায় নিয়ে চলে যাব রান্নার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কিন্তু পাঁচটা জিনিস ধ্বংস হবে না এক নাম্বার বলেন ওই ইমানদার মুসলমান এই মসজিদের উপলক্ষ নিয়ে এরাই আমহাট্টি দারুস সালাম মসজিদ উন্নতে কল্পনিয়া আজকে কিন্তু তোমরা কোরআনের মাহফিল করেছো ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ক্বারা ইন্নী আলামু মা লা তা'লামুন আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না আর একটা আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না ইমানদার মুসলমান আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে আল্লাহ কিন্তু জেনে সত্ত্বেও ডাকে ডাকে বলতে ইসরাফিল বলে কি এই দুনিয়ায় সব